2024 সালের মোস্ট অ্যান্টিসিপেট অ্যাকশন থ্রিলার সিনেমা পুষ্পা টুর ট্রেইলার ইউটিউবের সার্ভার ডাউন করে দিয়েছে, এটা তো তোমরা সবাই জানো। অন্যদিকে আল্লু অর্জুন পাটনাতে ট্রেইলার লঞ্চ ইভেন্টে কি করেছে জানো? পুরো বিহারটাকেই ডাউন করে দিয়েছে 5 লক্ষ লোককে গান্ধী ময়দানে একত্রিত করে। দিস ইজ দ্য রিয়েল ক্রেজ অফ পুষ্পারাজ। এটা কোনো নির্দিষ্ট ফ্যামিলি বা টিনেজার বা সাউথ মুভি লাভারের বা ফ্যানদের সিনেমা নয়। এটা একটা পিওর প্যাক গ্লোবাল সিনেমা, যেটা আসবে ইন্টারন্যাশনাল মার্কেটে রাজ করতে। এটা হবে বড় ছোট সবার সিনেমা। এর স্টোরিটা নিয়ে আমরা এখন কথা বলবো। সিনেমায় আমরা পুষ্পারাজের রুল দেখব, কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে নিজের বিজনেস নিয়ে যাবে সে। কারণ পুষ্পা নিজেই ডাইরেক্ট লালচন্দনের ডিলিং করবে পার্টির সাথে। এর ফলে তার কিছু নতুন শত্রু তৈরি হবে, যারা পুষ্পাকে সব দিক থেকে নিচে নামানোর চেষ্টা প্লাস ক্ষতি দুটোই করবে। হয়তো আমাদের পুষ্পা ভাইয়ের বউ মানে রশ্মিকা মান্দানাকেও এই সিনেমাতে মেরে ফেলা হবে। তার মধ্যে থেকে পুষ্পার পুরানো শত্রুরাও তাকে মারার চেষ্টায় থাকবে। আর গভর্নমেন্টেও জেনে গেছে সবকিছুই। তাই এত কিছু পুষ্পা কি করে শেষ পর্যন্ত ম্যানেজ করবে এটাই দেখানো হবে, কিন্তু আলটিমেট টুইস্ট অ্যান্ড টার্ন প্লাস অ্যাকশনের সাথে। আর আমাদের পুষ্পা ভাইয়ের যে স্টাইলটা ওইটা আগাগোড়ার থেকে একটু হাই লেভেলে চলে যাবে। আল্লু অর্জুন একে পুষ্পারাজ, এটা ব্র্যান্ড কেন, এই কথা রশ্মিকা কেন বলেছে, এটা আল্লু স্যারের অ্যাক্টিং দেখে বোঝা যায়। ক্যারেক্টারকে কিভাবে জীবিত করতে লাগে সেটা আমরা আল্লু স্যারের পুষ্পার অ্যাক্টিং দেখলেই বুঝতে পারি। ট্রেইলারে তো পুষ্পারাজের অ্যাক্টিং আমরা দেখছি। যখন যখন আল্লু স্যার স্ক্রিন টাইমে আসছেন পুরো হিলিয়ে দিয়ে যাচ্ছেন। একটা ক্যারেক্টার ছোটবেলায় মানসিক আঘাত পাওয়ার জন্য নিজেকে পৃথিবীর সামনে যেভাবে নিয়ে আসছে এত বড় নামের সাথে, এটা সত্যি অমায়বিক। ভিজুয়াল নিয়ে একটু কথা বলি। কোনো কথা হবে না ভিজুয়াল নিয়ে, কারণ এটা জাস্ট অসম। মন জুড়িয়ে যায় ট্রেইলার দেখলে। আপনারা দেখলে জানেন আমি কি বলতে চাচ্ছি। যেমন ফ্রেম, আল্লু স্যারের এই লুকটা দেখেন, পিছনে শাড়ির রাউন্ড শেপ আর ভগবানের মূর্তির দর্শন। এটাই তো হলো পিওর প্যাক সিনেমা, যেটা দঙ্গল, বাহুবলী, RRR পর বিদেশিরা চিনবে যে এটা ইন্ডিয়ান সিনেমা। আমাদের ডেভিড ওয়ার্নার তো আগের থেকেই পুষ্পারাজের প্রমোশন শুরু করে দিয়েছে। पूरी दुनिया को दिखाएगा। 2 মিনিট 48 সেকেন্ডের ট্রেইলার হলেও মুভি এক ফোঁটা স্পয়েল করে না। মেন স্টোরি কি হবে তাই বোঝা যাচ্ছে না ট্রেইলার দেখে। ট্রেইলারের মধ্যে থাকা প্রত্যেকটা ফ্রেম খুবই সুন্দর, আত্মা তৃপ্তি করে দেয় আমাদের। 2021 সালে এরা পার্ট 1 এনেছিল। 3 বছর অপেক্ষার পর পুষ্পা ভাইয়ের বন্ধুকে জেল থেকে বের করার পর এরা আমাদের জন্য পার্ট 2 নিয়ে আসছে। আর এই সিনেমার হাইপটা কেমন সেটা কি আর বলতে লাগে? আর তোমরা জানলে অবাক হবা যে এই পুষ্পা 2 সিনেমার জন্য আল্লু অর্জুন কত টাকা ফিস চার্জ করেছেন। সিনেমার বাজেট আনুমানিক বলা হচ্ছে 400 থেকে 500 কোটি টাকা। আর আল্লু স্যার নিজের ফিস চার্জ করেছেন এখানে 300 কোটি টাকা। নিজের নামে হাইস্ট পেইড ইন্ডিয়ান অ্যাক্টরের ট্যাগটাও নিয়েছেন। হাইস্ট পেইড ছিল কয়েকদিন আগে পর্যন্ত আমাদের বিজয় থালাপতি। 2 মিনিট 48 সেকেন্ডের ট্রেইলার দেখে আমরা বুঝে গেছি ডাইরেক্টর সুকুমার পার্ট 1 এর থেকেও গ্র্যান্ড লেভেলে পুষ্পা 2 কে বানিয়েছে। ট্রেইলার শুরু হচ্ছে হাতির গর্জনের সাথে, আর আমরা দেখি ট্রাকে ট্রাকে লালচন্দন রাতের অন্ধকারে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে পুষ্পার নামের সাথে নিজের বিজনেসটাও গ্র্যান্ড লেভেলে এগিয়ে নিয়ে গেছে। কারণ গভর্নমেন্টও ইনভলভ আছে এই পার্ট 2-তে। ট্রেইলারে তো আমরা দেখি গভর্নমেন্টের এক লোক বলে, কে এই পুষ্পা, যার না আছে টাকার চিন্তা, না কোনো পাওয়ারফুল লোককে দেখে সে ভয় পায়। নিশ্চয়ই এর অতীতে এর সাথে খারাপ কিছু হয়েছে। আমাদের পুষ্পা ভাইয়ের পাশ কতটা ডার্ক এটা শুধু আমরাই জানি যারা পুষ্পা পার্ট 1 দেখেছি। কিভাবে ওর জেঠু পুষ্পাকে নিচু করে নাজায়েজ বলে। এই পার্টে হয়তো এই ব্যাপারটা সলভ হয়ে যাবে মনে হচ্ছে আমার। আর জেঠুও মেনে নেবে পুষ্পা ভাও আর পুষ্পা ভাইয়ের মাকে নিজের ফ্যামিলি রূপে। আমরা দেখেছি ট্রেইলারে একটা শ্মশানের সিনও আছে। ট্রেইলারে আমরা পুষ্পা ভাউকে কাঁদতেও দেখেছি। আমার মনে হচ্ছে পুষ্পা ভাও এই পার্টে নিচের টাইটেলও পাবে। এর জন্য ইমোশনাল হয়ে যাবে পুষ্পা ভাও। একটা জিনিসকে তোমরা ফলো করেছো, পুষ্পা ভাওয়ের ক্যারেক্টারের অ্যাটিটিউড কিন্তু বেড়ে গেছে পার্ট 1 এর তুলনায়। তার মধ্যে 300 কোটি ফিস নিয়ে আল্লু স্যার মাথা নষ্ট করে দেওয়ার মতো অ্যাক্টিং করেছে, ওটা ট্রেইলার দেখলে বোঝাই যাচ্ছে। তার সাথে তালে তাল মিলিয়েছে মিউজিক ডাইরেক্টর ডিএসপি দেবীশ্রী প্রসাদ। पुष्पा 2.5 अक्षर, नाम छोटा है लेकिन साउंड बहुत बड़ा। একটু রশ্মিকাকে নিয়ে কথা বলা যাক।
এইবার রশ্মিকার ইম্পর্টেন্সটাও বেশি হবে সিনেমার মধ্যে। আমরা শুনিও টেইলারে ভাওয়ের বউ বলে পুষ্পা শুধু নাম না, এটা একটা ব্র্যান্ড। ভালোও লাগে রশ্মিকা বৌদির মুখে কথাটা শুনতে। আর আমাদের পুষ্পা এই পার্টে বউয়ের কথা শুনবে, প্লাস অ্যাকশনও করবে বউয়ের জন্য। আমার মনে হয় হয়তো কেউ পুষ্পা ভাওয়ের বউকে নিয়ে কোনো বাজে কথা বলেছে, কারণ টেইলারে এটার উল্লেখও আছে হালকা পাতলাভাবে। টেইলারে শ্মশান ঘাটের সিন আছে, যেখানে আই থিঙ্ক এই নতুন ক্যারেক্টারটা আমাদের রশ্মিকা ভাবিকে মেরে ফেলবে, আর এটা ওরই শেষ কাজ হচ্ছে হয়তো। কারণ ভিড়টা তোমরা এখানে দেখো, সবাই পুষ্পা ভাওয়েরই লোক। টোটাল সিনেমার সবকিছুই টপ, অ্যাকশন বলো, কোরিওগ্রাফি বা ভিএফএক্স, এডিটিং, ট্রান্সলেশন সব সেরা। ভালো বিজিএম, আমাদের আল্লু স্যার, ফাহাদ ফাসিল, এটাই তো পিওর প্যাক সিনেমা যেটা আমি চিনি। তোমরা কি বলো? ডিসেম্বর মাসে একটা সুনামি আসবে সেটা আমি জানি, আর সাথে বক্স অফিস ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা নিয়ে আসবে। অনেকগুলো ল্যাঙ্গুয়েজে সিনেমাটাকে ডাব করা হয়েছে, কারণ এর ব্র্যান্ড ভ্যালু এখন ইন্টারন্যাশনাল মার্কেটেও। এবার কথা বলি ভিলেনকে নিয়ে। আমাদের ফাহাদ ফাসিল একে শেখাওয়াত স্যারকে পুষ্পা এতটা বাজেভাবে নির্লজ্জ করেছে যে ওর থানার কনস্টেবলের সাথে থানার কুত্তাও তাকে চিনতে পারেনি। তাই এইবার নিজের অত্যাচারের বদলা নিতে শেখাওয়াত স্যার পিছিয়ে থাকবে না। ট্রেইলারে আমরা দেখি পুষ্পাকে সব দিক থেকে বাদ দেওয়ার চেষ্টায় শেখাওয়াত স্যার, ফিজিক্যালি বলো, মেন্টালি বলো, পাবলিকালি বলো, পুষ্পাকে আঘাত করার চেষ্টায় স্যার আমাদের। যেভাবে তাকে ট্রেইলারে ইন্ট্রোডিউস করা হয়েছে না ওল্ড এজ গানের সাথে, সত্যি অসাধারণ লাগে এই সিনটা দেখতে। পুষ্পার সাথে শেখাওয়াত স্যারেরও অ্যাটিটিউড প্লাস অ্যাক্টিং পুরো গ্র্যান্ড লেভেলে পৌঁছে গেছে এই পার্ট 2 সিনেমায়। তার মধ্যে পুষ্পা এখন ইন্টারন্যাশনাল মার্কেটে বিজনেস করছে, ও এখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। আর অনেক দিন ধরে আমরা শুনেছি যে জাপানিজ কোনো ভিলেন বা গ্যাংস্টারের মুখোমুখি হবে পুষ্পা ভাও আমাদের। আমরা দেখিও সেটা, জাপানে আল্লু অর্জুন জাপানিজ ড্রেস পরে অ্যাকশন করছে মোটামুটি 15-20 জনের সাথে। বোঝাই যাচ্ছে শেখাওয়াত স্যার শুধু ভিলেনের লিস্টে একা নয়, আরো কিছু নাম বা চেহারা আছে যেগুলো মেকাররা শুধুমাত্র থিয়েটার এক্সপিরিয়েন্সের জন্যই রেখেছে। শেখাওয়াত স্যার ফার্স্ট হাফ পর্যন্ত থাকবে, আর সেকেন্ড হাফে অন্য কেউ ভিলেন রূপে সামনে আসবে, তা না হলে জমবে না ব্যাপারটা। আর তোমরা পার্ট 1 দেখলে তো মনেই আছে, ফার্স্ট হাফ পর্যন্ত কেউ অন্য ভিলেন ছিল, সেকেন্ড হাফের লাস্টে ক্যামিও সিনে বলতে গেলে আমাদের শেখাওয়াত স্যার আসছে। এইবারও তা না করে দেয়, একটা ভয়ও আছে এইদিকে। উইকিপিডিয়াতে পুষ্পা 2 এর কাস্টে জগপতি বাবু, প্রকাশ রাজও আছে, এবং আমরা তো ইন্টারনেটে শুনেছি যে বলিউড থেকে কোনো অ্যাক্টরের ক্যামিও পুষ্পা 2-তে থাকবে। এখন এটা সিনেমা আসলেই বোঝা যাবে। এমনিতেও পুষ্পার পার্ট 1 থেকে অনেক পুরানো ভিলেনরাই এখানে থাকবে, যেমন কোন্ডা রেড্ডি, মঙ্গলা সিনু, তার বউ এমপি ভূমি রেড্ডি, জলি রেড্ডি। তাই এদের কিভাবে ফেস করে পুষ্পা সিনেমাতে, এটা দেখতে তো হবেই, কারণ এদের প্রত্যেকের কাছে রিজন আছে পুষ্পাকে মারার। পুষ্পা এত ভিলেন ছাড়াই কি আদেও রুল করতে পারবে? তোমার কি মনে হয়? নমস্তে। এবার একটু সিনেমার পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলি। পুষ্পা পার্ট 1 এর ডায়লগগুলো আমার কি আপনাদেরও মুখে ছিল, কিন্তু এইবার ডায়লগগুলো কিন্তু এতটাও হিট হচ্ছে না। 2 নম্বর পয়েন্ট, পুষ্পা পার্ট 1-এ যে লেভেলের অ্যাকশন বা সিনেমার ফ্রেম যেরকম ছিল, এবার কিন্তু টোটালি আলাদা। পাওয়ার আসার সাথে আমাদের পুষ্পা ভাও সুপার হিউম্যান হয়ে গেছে। শালা একটা লোক, তার কত শত্রু, কি করে জিন্দা থাকবে ভাও আমাদের? এরা খিচুড়ি না বানায় দেয় সিনেমার সাথে, কারণ আমরা জানি নামি দামি সিনেমার সিকুয়ালের সাথে কি হয়। 3 নম্বর পয়েন্ট, আপনার মধ্যে কি ট্রেইলার দেখার পর হাইপ বেড়েছে মুভি দেখার? কারণ আমার মধ্যে তো বাড়েনি, আমার এতটাও খাস লাগেনি, কিন্তু সিনেমাটা ভালো। কিন্তু পুষ্পা পার্ট 1 দেখার পর যে ধরনের এক্সাইটমেন্টটা হয়েছিলাম না, এটা সত্যি এই পার্ট 2 দেখার পর সেই লেভেলের এক্সাইটমেন্টটা নাই আমার মধ্যে। আপনার সাথেও কি এমনটা হচ্ছে বলেন না কমেন্টে। जरूर इसे कोई गहरी चोट लगी है। মানে কোনো লজিক নাই, কুছভি। হাত পুড়ে গেলেও সিগারেট জ্বালানো পুষ্পা ভাওয়ের ফার্স্ট প্রায়োরিটি। পুষ্পা ভাওয়ের ডেভেলপমেন্ট প্লাস সিনেমার ডেভেলপমেন্টটা মেকারদের ভারী পড়ে যাবে না তো? তোমার কি মনে হয় কমেন্টে জানিও। আর স্পেশাল থ্যাংক ইউ ডাইরেক্টর সুকুমার আর মাইথিলি মুভি মেকার্স এত সুন্দর একটা ফিল্ম দেওয়ার জন্য। আমাদের অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম, আশা করব সিনেমাটা 2000 কোটি কামাক বক্স অফিসে। আর পুষ্পা ভাও সবসময় আমাদের বুকের মাঝায় থাকে, গোটা গ্লোবাল স্টার হয়ে গেছে এখন ইনি। তো আজকের ভিডিও এতটুকুই থাক, দেখা হবে 4 নাম্বার ভিডিওতে। আর আমি কয়েকদিন আগে 2024 সালে টপ 7 বেস্ট হলিউড সিনেমার ভিডিও বানিয়েছি, যদি না দেখে থাকো ডিসক্রিপশনে আছে দেখো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করছো না, তাড়াতাড়ি করো।